আমরা কি ফগ ল্যাম্প চেঞ্জ করতে পারি না কি আমরা ফগ ল্যাম্প চেঞ্জ করতে? সো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইনফাইনাইট জার্নি অফ লাইফ। তো আজকে কোনো ঘোরার গল্প নয়, আজকের গল্পটা হচ্ছে একটু আলাদা। তো ঘোরার আগে যে প্রিপারেশনগুলো চলছে তার একটা হচ্ছে আপডেট আজকে। তো আজকে আমরা যাব হচ্ছে লাইটটা চেঞ্জ করতে। তো আমার এতদিনের স্টক লাইট ছিল, তো যেটা নাইট ড্রাইভ করতে রিয়েলি একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ পাওয়ার সেরকম ছিল না, হেডলাইটের যা পাওয়ার ছিল সেটাই ছিল। তো আজকে যাব ফগ ল্যাম্পটা চেঞ্জ করবো, একটা প্রজেক্টর ফগ ল্যাম্প লাগাবো। তো রেসপন্স কেমন হয়, ফগ ল্যাম্পের লাইট কিরকম আছে, সবকিছু আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, আর যে সেট আপটা রয়েছে সেই সেট আপটা পুরো দেখাবো কিরকম রয়েছে না রয়েছে, আউটপুট তো অবশ্যই দেখাবো। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কিরকম আছে। তো শুরুতেই বলি, আমি প্রায় 7 ইয়ার্স ড্রাইভ করছি, নাইট ড্রাইভও অনেক করেছি, আমার কোনোদিন কোনো প্রবলেম হয়নি এই ওল্ড সেট আপে। তো শুধুমাত্র আমি হেডলাইটটাই চেঞ্জ করেছিলাম, বাল্বটা আমি 100/90 করেছিলাম ফিলিপসের, তো সেটা দিয়ে আমার সাফিসিয়েন্ট ছিল। কিন্তু প্রবলেম একটাই আসে, যখন হেভি রেনফলস হয় বা ডেন্স ফগ থাকে, তো সেই সময় কিন্তু সামনের দিকে কিছুই দেখা যায় না। তো সেই রিজনটাই একমাত্র আমার এই স্টক ফগ ল্যাম্পটা চেঞ্জ করা। তো এটাকে আমি চেঞ্জ করে একটা প্রজেক্টর ফগ ল্যাম্প লাগাচ্ছি, যাতে ক্লিয়ার ভিজিবিলিটি পাই এই দুটো টাইমে। আমার সুইফটে এখন লাইট চেঞ্জ হচ্ছে, এইটা ছিল হচ্ছে আমার স্টক ফগ ল্যাম্প, তো সেটা এখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে এইটা হবে। তো সুপ্রিতা, এটা কি লাইট লাগাচ্ছ? আর এটা রয়েছে 8JG তোমার ডুয়েল কালার 4 প্রজেক্টর, একদম ফুললি ওয়াটারপ্রুফ, IPH61। এটা ফুললি অ্যালুমিনিয়াম বডি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লাইটগুলো পুরো প্লাস্টিকের, ডাইরেক্টলি ফিট হয়। তো এই লাইটটা ডাইরেক্টলি ফিট হবে না, কারণ অনেক ভারী, বাম্পার লোড দিতে পারবে না। তাই জন্য একটা হ্যান্ডমেড হোল্ডার তৈরি করা হয়েছে, যে হোল্ডারটা লাইটটাকে হোল্ড করবে। তো চলো দেখতে পাবে আমি কিরমভাবে লাইটটাকে ফিট করছি, তারপরে ওয়্যারিংয়ে আসবো। একদম। আর এই ফিটিংস কিন্তু সব গাড়ির সেম থাকে না, তো এক একটা গাড়ির কিন্তু আলাদা আলাদা হয়। আর সুপ্রিয়তা কিন্তু প্রত্যেক গাড়ির জন্য পুরো নিজের সব কিছু ক্যালকুলেশন করে সব কিন্তু এইগুলোকে বানায়। এটাও কিন্তু আমার রেডিমেড এটা লাগানো যাচ্ছিল না, তো সুপ্রিয়তা এইটা বানিয়েছে। তো হোল্ডারটা বানিয়ে এখন এখানে ফিটিংস হবে। তো চলুন দেখা যাক কীরকম ফিটিংস হয়। আর লাইট যেটা আমরা ইউজ করছি, এইখানে বক্স রয়েছে, তো দেখে নিন, এই হচ্ছে আমাদের লাইট। এই পজিশনে আমাদের সেট করা হয়ে গেছে। এইবার লাইটটা যাবে, লাইটের কালারটা উল্টো করে দিতে হচ্ছে, ইয়েলো উপরে থাকছে, হোয়াইট নিচে থাকছে। আবার কারোর যদি ইচ্ছে করে হোয়াইটকে উপরে দিতে, সেটাও হবে। একদম কালারটা আপনার চয়েস অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন, ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনটা। তো এখানে আমার একটা জিআরএলও আছে, সেই জন্য সেটিংটা জাস্ট কিছুটা চেঞ্জ করতে হলো। আগে এখানে ইনস্টলেশনটা হয়ে যাক, তারপর ওয়্যারিং হোক, তারপর বাকিটা দেখাবো। তো এইখান পর্যন্ত আমাদের কাজ হয়েছে, ফিটিং হয়ে গেছে, এখানে লাগানো বাম্পারের সঙ্গে ডিআরএলও ফিটিং হয়ে গেছে। তো একদম এবার ওয়্যারিং হবে, যেটা মেন পার্ট। এরপরে তো ওয়্যারিংটা হোক, তারপরে আপনাদের জ্বালিয়ে দেখাবো কিরকম রয়েছে। তো কেবেলিংটা আমাদের হয়ে গেছে, এখান দিয়ে তারটা আমরা ফেলে নিয়েছি ভেতরেতে। তো এখানে একটা সুইচ অলরেডি রয়েছে আমার ফগ ল্যাম্পের, তো আমি আর একটা সুইচ এখানে লাগাচ্ছি, যেটা দিয়ে আমি চেঞ্জ ওভার করতে পারবো ইয়েলো অ্যান্ড হোয়াইটের মাঝখানে। সো আমাদের এই দিকের কানেকশানটা হয়ে গেছে, এখন যেটা হচ্ছে প্যারালাল কানেকশান, মানে আমাদের লেফট সাইডের যে ফগ ল্যাম্প আছে তার কানেকশান চলছে এখান থেকে। তো সুপ্রিয়তা, এরপরে তাহলে আমাদের টেস্টিং, এরপরে ওয়্যারিং কমপ্লিট হলে লাইট অন হবে, তারপরে লাইটের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। একদম মানে হাই,
হ্যাঁ এবার ইয়েলোটা জ্বলছে, এবার হোয়াইট এসে গেছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে এবার, এই তো এইবার হচ্ছে। আচ্ছা ইয়েলো দেবো তো, তো এখানে এখন লাইটের অ্যালাইনমেন্টটা চেক করা হচ্ছে, যে অপোজিট থেকে যে ট্রাফিক আসবে তাদের কিন্তু যেন চোখে না লাগে। তো সেইটাই আমরা মেজার করছি সামনে থেকে দাঁড়িয়ে, যেন বিমগুলো তাদের চোখেতে গিয়ে না পড়ে। এটাই কিন্তু মেন জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। ফাইনালি আমাদের জিনিসপত্র সেট আপ হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে, লাইটের পজিশন দেখা হয়ে গেছে, দারুণভাবে রয়েছে। তো ফাইনাল সেট আপ চলছে, লাস্ট ফিনিশিং একদম টাচে রয়েছে। তো সুপ্রিয়া এখানে লাস্ট ফিনিশিং টাচটা করছে। তো সুপ্রিয়া কেমন আজকের এক্সপিরিয়েন্স তোমার? এটা পুরো এক্সপিরিয়েন্স উল্টে দিয়েছে। মালতি যে এরকম টেনশন দিতে পারে অনেকদিন পর পেলাম। একদম প্রায় আমাদের 7 ঘন্টা হয়ে গেছে এটার ওপর যুদ্ধ চলছে, দিয়ে ফাইনালি এটা সেট আপ হলো। এই সাইডের প্রেজেলটা অলরেডি লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জিআরএল দিয়ে। এটা অলরেডি ছিল আমার কাছে, আর এই দিকেরটা জাস্ট লাগানো বাকি আছে। সো অল ডান। তো চলুন এবার টেস্টিংয়ের পালা। এবার গলিগালাতে আর হাইওয়েতে কীরকম রেসপন্স হয়, আউটপুট কীরকম থাকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন পুরোটা এবার দেখতে থাকুন কীরকমের আউটপুট আসছে।